নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি পাবদা মাছের ঝোল রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। এই গরমে একদম পারফেক্ট রেসিপি। দেখো, আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো, এই পাবদা মাছগুলো না আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার এই মাছগুলোকে আমি ভেজে নেবো। আর পাবদা মাছ কিন্তু খুব ফোটে, এই জন্য খুব সাবধানে মাছগুলোকে ভাজতে হবে। আমি এপিট ওপিট করে সব মাছগুলো একটু ভালো করেই ভেজে নেব। আমি একটু কড়া করেই মাছগুলো ভাজবো, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটু কড়া করে মাছ ভাজা পছন্দ করে। তোমাদের বাড়িতে তোমরা যেরকম খাও সেইভাবে পাবদা মাছগুলো ভাজবে। তোমরা কম বা বেশি তোমাদের নিজেদের পছন্দ মতন করে ভেজে নেবে। আরও কতগুলো পাবদা মাছ এখানে আমি নিয়ে নিলাম। ওগুলো সেম আগের মতনই আমি এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। দেখো, তুলে নিলাম। আমার এইভাবে সবকটা পাবদা মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল আর একটু দিয়ে দিচ্ছি। এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুখানা। দিয়ে এবার এখানে আমি না গোটা গরম মশলা দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দুটো ছোটো ছোটো দারচিনি স্টিক দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করব, খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসা অবধি। বেশিক্ষণ লাগবে না, 2-3 সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই হবে। এবার আমি এই আলুগুলোকে আমি কাট করে রেখেছিলাম, 5-6খানা আলু লম্বা করে, এগুলোকে আমি খুব ভালো করে লালচে করে ভেজে নেব। এমন করে ভাজবো যেন 80% মতন ভাজতে ভাজতে নরম হয়ে যায়। এবার দেখো, এখানে আমি একটা পেস্ট দিয়ে দিয়েছি। এটা হলো একটা বড় সাইজের টমেটো আর আদা আর লঙ্কা। এখানে আমি 7-8টা মতন লঙ্কা নিয়েছি। এবার দেখো, এখানে হলুদ দিয়ে দিলাম 1 চামচ মতন, আর জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, তবে আমি দিয়েছি। এটা দিলে ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর কালার আসবে। এবার দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে কষাবে, আর গ্যাসের আঁচটা অবশ্যই মাঝারি করে রাখবে। গ্যাসের আঁচ কম করে কষালে না কষানোটা ভালো হয়। এবার এখানে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে না এখানে কালারটা খুব সুন্দর আসে। কষানোর সময় যদি একটু চিনি দাও। দেখো, এগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আমার কষানোটা হয়ে গেছে, সাইডে তেল বেরিয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। তোমরা যে যেরকম ঝোল খাবে, আমি একটু ঝোল ঝোল রান্না করেছি বলে আমি এখানে 1 গ্লাস মতন জল দিয়েছি। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ হতে লাগে না। নাড়াচাড়া করার পর আমি ঢেকে রাখবো। বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট মতন ঢাকলেই হবে। কেন ভাজা করার সময় না আলুগুলো অনেকটাই নরম হয়ে গেছিলো। এবার ঢাকনা তুলে নিলাম। এবার আলুটা চেক করে নিচ্ছি। দেখো, তোমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে আমি দেখাচ্ছি আলুটা নরম হয়ে গেছে কিনা। দেখো, আলুটা নরম হয়ে গেছে। এবার আমি কি করব বলো তো, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবগুলো পাবদা মাছ দিয়ে দেবো। আর এই মাছগুলো কিন্তু নরম হয়, ঝোলের মধ্যে দিয়ে বেশিক্ষণ লাগবে না, রাখতে হবে না। আমি দেখো গ্যাসের আঁচটা এবার বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে সব কটা পাবদা মাছ আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। ডুবিয়ে দিয়ে বেশিক্ষণ না, 3-4 মিনিট মতন গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখলেই হবে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার নুনটা একটু কম লাগলো, আমি একটু নুন দিয়ে দিলাম। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তোমরা সাবস্ক্রাইব করো আর বাড়িতে এইভাবে রান্না করে খেও। দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই গরমে কিন্তু বেশি কিছু খেতে ভালো লাগে না, এগুলো খেলে কিন্তু ভালোই লাগে, হালকা পাতলা খেতে ইচ্ছা করে। এবার আমি এখানে গরম মশলা দিয়ে নাড়িয়ে দিলাম। আর তোমাদের যদি মনে হয় হালকা পাতলা কিছু খাবে, তাহলে এরকম করে পাবদা মাছের পাতলা ঝোল রান্না করে তোমরা খেতে পারো। এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। একটা বাটিতে সার্ভ করে গরম গরম ভাতের সাথে সার্ভ করো, দেখবে খেতে খুব ভালো লাগবে। বাই বাই।